পরিস্থিতি যেমনই হোক না কেন, পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলার নামই হলো জীবন। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। শিউলি ফুল উঠানো দিয়ে আজ আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তোমরা দেখো, আশা করি সকলের খুব ভালো লাগবে। আজকের বারটা শনিবার, রবিবারটা আমার কাছে খুবই একটা স্পেশাল দিন। তোমরা এই ব্লগটা রবিবারেই দেখতে পারবে। রবিবারটা হলো কার্তিকের 1 তারিখ আর অক্টোবরের 19 তারিখ আমার সোনা বাবার জন্মদিন। সবাই আশীর্বাদ করো যাতে ভালো মনের একটু মানুষ হয়, এই প্রার্থনাই করো। আর দেখো কতগুলো শিউলি ফুল উঠিয়ে নিয়েছি। আর আমি সেদিনের সেই ছোট্ট বাবাটা দেখতে দেখতে আমার কত বড় হয়ে যাচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। জিভে এত গোটা উঠেছে, মানে কথা বলতে গেলে অসুবিধা হচ্ছে। তো এইদিকে এই যে আজকে পড়া নেই, আজকের বারটা তো শনিবার। ফেলে না বিছানায়। আচ্ছা বাদাম আছে, থাক, ফেলে না। মশা বাদাম কাটবে, দেখ বিছানার চাদর ফুটো হবে রে। আর এই হলো নিউ জলপাইগুড়ি, মানে এনজেপি। কত সুন্দর করছে। আগে তো ওই পাশটা ছিল টিকিট কাউন্টার, আর এখন এই পাশটা হয়তো করবে। এই যে পুকুরের মতো দেখতে পাচ্ছ, এটা নদী অ্যাকচুয়ালি মতো, ছোটোখাটো একটা। এখানে না ছট পুজো হয় ভীষণ বড় করে। আর এই এনজেপির মানে যখন আমি প্রথমে ছেলেকে আনা নেওয়া করতাম, তখন এপার ওপার প্রতিনিয়ত প্রতিদিন আমাকে পারাপার করতে হতো। তো এখনও কয়েকটা বছর ধরে আসি না, মনে হচ্ছে সব কিছু নতুন মনে হচ্ছে। আর অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে জানো তো, আরও হবে। তো বেশ ভালো লাগছে। আর এই যে এটা হলো টোটো স্ট্যান্ড, মানে ব্রিজ থেকে নেমেই এখান থেকে সামনাসামনি টোটো পেয়ে যাবে। তো এখান থেকে আমরা এই যে ভোলামোড় এসে একটু দাঁড়ালাম, কারণ এখান থেকে একটু মিষ্টি নেবো। অমৃকানগর আর ঢুকলাম না, কিন্তু ওখানকার মিষ্টিটা আরও বেশি ভালো ছিল। এখানে দেখো অনেক রকমের মিষ্টি, তবে আমাদের যেটা লাগবে আমরা সেটাই নেব। আর গোবর সোনার জন্য এখান থেকে কিছু নিয়ে যাব। আর মাম্মাম সোনা আর সোনা বাবাকে রেখে এসেছি। বাড়িতে এসেই আবার কাজ শুরু। এই যে সমস্ত জামা কাপড় এগুলো রেখে গেছিলাম, এগুলোকে ভাঁজ করলাম। তারপরে রান্নার বালতিতে জল নিয়ে রান্নাঘরে নিয়ে রাখবো। আজকে না কেমন যেন শরীরটা একদম ভালো লাগছে না। তো এদিকে দাঁতটাও ব্যথা ব্যথা করছে। ওষুধ খাওয়ার পরও কেন জানি না ব্যথাটা কমছে না, শুধু দাঁতটা শিরশির করছে। এইদিকে দেখো গোপালকে স্বয়ং দিয়ে দিয়েছি। আর আশপাশটা দেখো, যেদিকেই তাকাচ্ছি সব বাড়ির লাইটিং, ভীষণ ভালো লাগছে। তোমাদের দাদাভাই চলে এলো। জেঠু আবার কাল যেহেতু ছেলের বার্থডে, ছেলের জন্য একটা গিফট পাঠিয়েছে। এবছর ছেলের বড্ড ইচ্ছে বাড়িতে না, একটু বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবে, এরকম একটা প্রোগ্রাম আছে। তো তারপর কি, এই তো পরিস্থিতি। শুরু তো যেটার কথা বলছিলাম, ভাত তো বসিয়েছি প্রেশার কুকারে। ভেবেছিলাম আমার এমনিতেও ভালো লাগছে না, তাড়াতাড়ি প্রেশার কুকারে করবো, বাস হয়ে যাবে। আর কি বললেই তাড়াতাড়ি করা যায়। এদিকে দেখো ভাতটা হয়ও নি, তো আবার উনানে করতে হবে। আমি আর তোমাদের দাদাভাই এমনি খড়ি তো আমি রেডি করে রেখেছিলাম, অল্প কিছু রেখে দিয়েছি, কখন আবার গ্যাস শেষ হয়ে যাবে। তারপরেও ওই দেখো মেয়েটা আবার পড়ে গেল, মানে কি বলবো। দেখো পড়ে যে গেছে, তার কিন্তু ওর কোনো কান্নাকাটি নেই, বরঞ্চ আরও হাসছে। তোমরা দেখো। যে কেমনভাবে তৈরি করেছি না, যে কোনো পরিস্থিতি এখন কোনো কিছুতে হতাশ হই না। হতাশ না হয়ে পরিস্থিতিটা সামাল দিয়ে তাই শিখে গেছি এখন। আগে আমার ছেলে মেয়ে মানুষ করা কিছুটা এইভাবেই হয়েছে। এখন তো বসতে পারে, হাঁটতে পারে। একটা সময় ছিল তখন তো হাম করা দিত বা শুয়ে থাকতো, তখন কি করতাম বলো তো? রাখার মতো আমার তো কেউই ছিল না। তখন আমি এইভাবে শুয়ে তারপর আর কিন্তু আমি রান্না করতাম।
দুটো ছেলে মেয়েকেই আমি বেশিরভাগ এইভাবেই মানুষ করেছি। আর দেখো মেয়ে আমাকে কত হাম্পি দিচ্ছে, ও তো ভীষণ খুশি। আমি বাইরে রান্না করলে দু ভাই বোনেরা খুব খুশি হয়। ছেলে তো ওই যে ক্যাপ ফাটানো বন্দুক পেয়েছে, বাস ওটা দিয়েই খেলছে। আর এদিকে কালকের মাছ আছে কিছু, তো এদিকে ভাতে আলু সিদ্ধ দিয়েছিলাম, আর ওই তরকারিটা করবো, বাস হয়ে যাবে। সঙ্গে পাঁপড়ও নিয়ে এসেছি, পাঁপড় ভাজবো। করছে ভাত রান্না করছে। দুদিন আগে গ্যাস বুক করেছিল, তবে গ্যাসটা দিয়ে যায়নি। আর আজকে শনিবার, দেখো গ্যাসটা শেষ হয়ে গেল। তো শেষ হয়ে গেলেও কি, আগের থেকে জোগাড় করে রাখি। তোমরা যারা আমার ব্লগটা দেখো তারা তো জানো। এমনিতে তো তোমাদের দাদাভাই অনেক সাহায্য করে, বাইরে রান্না করলেও না তোমাদের দাদাভাই কিন্তু অনেক সাহায্য করে। তোমাদের দাদাভাই এখন তো স্নান করবে, ডিউটির থেকে এসে প্রতিদিন স্নানটা করে। তো আমাকে বলছিল কোনো বাসন থাকলে আমাকে দাও, আমি একবার মেজে তারপরে স্নান করতে। বললাম না, যা বাসন আছে আমি পরেই মেজে নেব। আর এভাবে হাঁড়িতে প্লাস্টিকটা দিয়ে দিয়েছিলাম, তবে আজকে না একটা ভুল করেছি। মানে একটু বেশি করে একটু তেল দিতে হতো। আমি জল দিলেই মনে হয় বেশি ভালো হয়, তো আজকে জলটা দিইনি, তেল দিয়েছিলাম। প্লাস্টিকটা কিছু কিছু জায়গায় একটু একটু লেগে গেছিলো, তো তার জন্য একটু কালি হয়েছে। মানে বেশি কালি হয়নি, জাস্ট একটু হালকা হয়েছে। আর এই দেখো প্লাস্টিকটা আমি এখন উঠিয়ে ভাতটা একটু নড়িয়ে দিয়ে দিলাম। আর দেখো মানে একটু জায়গায় জায়গায় একটু হয়েছে। আর এদিকে রান্না তো হয়ে গেল, দুধের হাঁড়িটা একটু বসিয়ে রাখলাম। তারপর আর কি, এই যে যে জায়গায় রান্না করলাম এই জায়গাটা একটু ভালো করে ঝাঁট দিয়ে নেবো এখন। আর ওই যে তিনজন মিলে খেলছে, ঝাঁট দিয়ে এই জায়গাটা একটু জল দিয়ে লেপে রাখবো, কারণ এখানে মাছ টাছ এইসব রান্না করা হলো, তো সে কারণে বাচ্চা কাচ্চা যেহেতু পাড়িয়ে সব এদিকে এদিক দিয়ে হাঁটাচলা করে ঘরে যাবে, তাই একটু লেপে রাখবো। আবার সকালেও তো রান্না করতে হবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটা আর বড় করছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।